মাত্র ১৬ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হতেই উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আর এই রাস্তাটি তৈরি হচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা হেডকোয়ার্টার থেকে মঙ্গলপুর, শ্রীপুর ও বড় কাপন বাজার পর্যন্ত। এজন্য খরচ ধরা হয়েছে ২১ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বানাতে নিম্নমানের বালি, পাথর, সিমেন্ট ও রড ব্যবহার করছে ঠিকাদার। এদিকে নির্বাহী প্রকৌশলী জানালেন, অনিয়ম করার সুযোগ নেই। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২০ বছর চলাচলে চরম দুর্ভোগ হয়েছে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার মঙ্গলপুর, শ্রীপুর ও বড়কাপনবাসীর। তাই নতুন রাস্তা তৈরির খবরে খুশির আমেজ ছিল তাদের মাঝে। কিন্তু সে আমেজ ম্লান হয়ে যায় রাস্তার কাজ শুরু হতে। এডিবির অর্থায়নে ও এলজিইডির অধীনে এই রাস্তা তৈরিতে নিম্নমানের ইট, বালু, পাথর ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, এলজিইডির নকশা না মেনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে। একই সাথে অনিয়ম দুর্নীতির অভিযোগও তুলেছে স্থানীয়রা। আমরা প্রতিবাদ করছি, তারা আমাদের কথা কানেই দেয় না। এই মাটি দিয়ে বালু নেটও করে না, নেট না করিয়া শুধু বিটি বালু দিয়ে ডালাই দিতেছে। বালুর মধ্যে মাটি মেশিন আছে, মাটি সিমেন্টের মধ্যে ২ নম্বর সিমেন্ট আছে, ১ নম্বর কোনো সিমেন্ট নাই। এই জন্য আশা করি আমরা কাজটা পুরো হইতে নাই। একটা গাড়ি চলাচল করার পরে যাতে পাবলিক যেতে পারে এরকম ব্যবস্থা থাকতে হইবে, এই জিনিসটা ক্লিয়ার হইবে। আমরা চাই যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী ভালো বালু, ভালো পাথর, কাজটা যাতে ভালো হয়, এই ভালো অনুযায়ী যাতে আমাদের কাজটা যাতে সুন্দর কাজ হয়। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাও স্বীকার করলেন, কিছু নির্মাণ সামগ্রীর মান ভালো ছিল না, কিন্তু অভিযোগ করায় সেসব নির্মাণ সামগ্রী ফেরত পাঠানো হয়েছে। খারাপ মাল দিবে এটা আমি কখনোই মেনে নেব না। মাল আসতে পারে ব্রেক গাড়ি খারাপ, সেটা আমি আপনাদের আমার জানার পর ম্যানেজার স্টেট না করে দেওয়া আছে, মাল ফেরত পাঠাই দিবে। আমি তো ওই সাইডেতে সব মাল ফেরত পাঠাই দিছি। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, এডিবির কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। অনিয়ম থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেয়া হবে না। এখানে যদি কোনো সমস্যা থাকে ইট এবং বালুতে, সেটা অবশ্যই আমরা পরিপূর্ণভাবে রিমুভ করব, কারণ এটি একটি এডিবির ওয়ার্ক, এডিবি কাজ। এখানে কাজ খারাপ করার কোনো সুযোগ নাই। আমাদের পূর্ণ মনিটরিং থাকবে এবং ভিজিলেন্সকে আমি সেইভাবে ইনস্ট্রাকশন দিছি, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা সে অবশ্যই রিমুভ করবে এবং আমি চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে ছাদটি ভিজিট করে সেখানে পরিপূর্ণ তা আনার জন্য। এই রাস্তা তৈরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়োগ করে নিম্নমানের ইট, পাথর ও বালু ব্যবহার বন্ধ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।